বাংলাদেশিদের ভারত ছাড়ার হেড়েক। বাপ দাদাদের আমলের ডকুমেন্টস নেই, তাই দেশে ফিরে যাচ্ছি আমরা। বাংলাদেশিদের ভারত ছাড়ার হেড়েক, সীমান্তে জমায়েত। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলে। রাজনীতিপ্রিয় মানুষ হিসেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সিয়ার আতঙ্কে ফের বাংলাদেশিদের ভারত ছাড়ার হেড়েক। উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে ভিড় জমিয়েছেন বাংলাদেশিরা। সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার অপেক্ষা করছেন তারা। এদের মধ্যে কেউ ভারতে কাটিয়েছেন ৫-৬ বছর, কেউ বা তারও আগে এসেছেন। অনেকে ভারতীয় নথিও বানিয়ে ফেলেছেন, তুলছেন রেশনও। এসআইআর আতঙ্কে বাংলাদেশে পালাচ্ছেন অনুপ্রবেশকারীরা। বাংলাদেশে পালানোর আগে চাঞ্চল্যকর স্বীকারোক্তি অনুপ্রবেশকারীদের। এক মহিলা বলেন, বাচ্চাদের স্কুল থেকে ফর্ম দিয়েছিল, দেওয়ার পরে সেই ফর্ম ফিল আপ করে দিলেই সরকারের ঘর থেকে দিয়েছিল। ২-৩ বার ভোট দেওয়া হয়েছে, মানে এখানে থাকবো বলে এসব করিয়েছিল। এখন এখানে থাকতে পারছি না, এখান থেকে আমাদের তাড়িয়ে দিচ্ছে বলে আমরা বাংলাদেশে যাচ্ছি। সবার ভোটার কার্ড নেই, খালি মিঠু মোল্লার ভোটার কার্ড হয়েছিল, আধার কার্ড আছে। আমার ভোটার কার্ড নেই, বাপদাদাদের আমলের ডকুমেন্টস নেই, তাই আমাদের দেশে ফিরে যাচ্ছি আমরা। ২ সপ্তাহ হলো রাজ্যে সিআর এর কাজ শুরু হয়েছে, আর এই আবহেই দেখা গেছে বাংলাদেশে ফেরার হিড়িক। সীমান্তে ধরা পড়েছে বহু বাংলাদেশি, তবে সব ছাপিয়ে গেছে উত্তর 24 পরগনার স্বরূপনগরের ছবি। শিশু থেকে বৃদ্ধ বাংলাদেশে ফেরার জন্য অপেক্ষায় কয়েকশো মানুষ। এদের মধ্যে কেউ 5 বছর, কেউ 10 বছর ধরে অবৈধভাবে ভারতেই বসবাস করছিলেন। দেশভাগের পর নিজেদের ভিটে মাটি ছেড়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসার ছবি ধরা পড়েছিল। তাতে ছিল অনেক যন্ত্রণা। ভারত থেকে বাংলাদেশে ফেরার হেড়িকের আবহে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে শয়ে শয়ে মানুষ মাথায় বোঁচকা, হাতে জিনিসপত্র নিয়ে রাস্তা ধরে হেঁটে চলেছেন। তারপর ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তে রাস্তার ধারে আশ্রয় নিচ্ছেন। প্রশাসন সূত্রে দাবি, এভাবেই প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষ বাংলাদেশ ফিরতে চাইছে। তাদের মধ্যে অনেককেই বিজেপির হাতে তুলে দিচ্ছে বিএসএফ। সিআর চালু হতে যখন এই ছবিগুলি সামনে আসছে, তখন ফের অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করেছেন অমিত শাহ। নিজে নবান্ন গিয়ে মিটিং করেছেন, আপনার অফিসে গিয়ে মিটিং করেছেন, আপনার আপ্যায়ন গ্রহণ করেছেন। আমরা দেখেছি টিভি মিডিয়াতে। আপনি জমি দিয়ে দেন, তারপরে যদি বেড়া না তোলে আমরা আপনার সঙ্গে আওয়াজ তুলব যে বিএসএফ দায়ী।